विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामि। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् दशता। আজ আমরা শ্রীমদ্ ভাগবতীর তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগের ৩৫ নম্বর অধ্যায়ের চতুর্থ না পঞ্চম ৬ নম্বর শ্লোক থেকে শ্রবণ কর। জয় শ্রীল প্রভুপাদ কি ধন্যবাদ। আসক্তি রহিত হয়ে এবং প্রভুত্ব করার বাসনা রহিত হয়ে অথবা অহংকার শূন্য হয়ে নিজের বৃত্তি অনুসারে কর্তব্য কর্ম সম্পাদনের দ্বারা জীব শুদ্ধ চেতনা প্রাপ্ত হয় এবং তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। এইভাবে তথাকথিত জড়জাগতিক কর্তব্য সম্পাদনের দ্বারা মানুষ অনায়াসে ভগবত ধামে প্রবেশ করতে পারে। এখানে কপিল দেব এতদিন যে কয়েকটা শ্লোক বলেছেন তাতে আমরা বন্ধনের কারণ সম্পর্কে শুনলাম, কি করে এই জড়জগতে আমাদের বন্ধন হয়, এবং এই শ্লোকে বন্ধন এবং মুক্তি, কিভাবে বন্ধন হয় কিভাবে মুক্তি হয়, দুটো কথাই বলা হচ্ছে, নিবৃত্তি আর প্রবৃত্তি। এই সংসারে ধর্ম দুই প্রকার, নিবৃত্তি মার্গ আর প্রবৃত্তি মার্গ। নিবৃত্তিরেষ ভূতানাম প্রবৃত্তিস্তু মহাফলা। প্রভুপাদ, এটা মনুসংহিতার শ্লোক, প্রভুপাদ প্রায়ই বলতেন নিবৃত্তিরেষ ভূতানাম প্রবৃত্তিস্তু না প্রবৃত্তিরেষ ভূতানাম নিবৃত্তিস্তু মহাফলা। ন মাংসে দোষ অস্তি ন মৈথুনে ন মধ্যে ন চ মৈথুনে প্রবৃত্তিরেষ ভূতানাম নিবৃত্তিস্তু মহাফলা। এই যে শ্লোকটা মনুসংহিতার শ্লোক, এই মনুসংহিতার যে কথা বলা হয়েছে এই শ্লোকটার অর্ধেক নিয়ে সবাই মাতামাতি করে। এই শ্লোকটার অর্ধেক নিয়ে সবাই মাতামাতি করে আর বাকি অর্ধেক নিয়ে চুপ করে থাকে। কারণ আছে, শ্লোকটা শুনলেই বুঝতে পারে। ন মাংসে দোষ অস্তি, মাংস খেলে দোষ নাই, মাতামাতি তো করবেই না। মনু মনু বলেছেন, মনু মহারাজ বলেছেন মাংস খেলে দোষ নাই, মধ্যে মদে দোষ নাই। এখন মনু মহারাজ কত বড় কথা বলে দিয়েছেন, মাংসে দোষ নাই, মদে দোষ নাই, ন মৈথুনে এমনকি যৌন মিলনে দোষ নাই। এই হলো অর্ধেক শ্লোক। তো সবাই বিভিন্ন মঠের লোকেরা ইসকনকে চেপে ধরে, মনু মহারাজ বলেছেন মাংসে দোষ নাই, মাছ মাংসে দোষ নাই, মনু মহারাজ বলেছেন মৈথুনে দোষ নাই, এবং মদ মদ খেলেও দোষ নাই। মনু মহারাজ বলেছেন দেখুন, ন দোষ মাংসে অস্তি, আমার যতটুকু মনে পড়ছে, ন দোষ মাংসে অস্তি ন মধ্যে ন চ মৈথুনে, অর্ধেক শ্লোক। আর বাকি অর্ধেক শ্লোকে কি বলেছেন, প্রবৃত্তিরেষ ভূতানাম নিবৃত্তিস্তু মহাফলা। বেশিরভাগ মানুষ এগুলি চায়, কিন্তু এগুলি যদি বন্ধ করা যায় তাহলে মহাফল লাভ হয়। এগুলি যদি বন্ধ করা যায় তাহলে মহাফল লাভ হয়। প্রবৃত্তিরেষ ভূতানাম নিবৃত্তিস্তু মহাফলা। মহাফল নিয়ে সবাই চুপ করে থাকে, মানে কেউ মহাফল পেতে আগ্রহী নয়, সবাই অল্প ফলে আগ্রহী, অল্প ফল। প্রবৃত্তি মার্গের শেষ মাথা হচ্ছে স্বর্গ, প্রবৃত্তি মার্গের সর্বোচ্চ হচ্ছে স্বর্গ। আপনি স্বর্গে যাবেন, অপ্সরা ভোগ করবেন, নন্দন কাননে বসে বসে সমরস ইত্যাদি পান করবেন, স্বর্গীয় পানীয়। মদের মতো না এগুলি, এগুলি অমৃতের মতো, স্বর্গের পানীয়। এগুলি শরীরের পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। তো স্বর্গে গিয়ে মানুষ, স্বর্গে একটা বাগান আছে, তার নাম হচ্ছে নন্দন কানন। নন্দন কানন একটা পার্ক। আমরাও তো পার্কে যেতে চাই না,
এই যে সুন্দর সুন্দর পার্কে সবাই যেতে চায়। আমরা কিছুদিন আগে একটা পিকনিক করলাম। কি পার্কটার নাম আপনি তো জানবেন। পার্কে গেছিলেন তো আপনি, না? কি পার্কের নাম কি এখানে? আসানসোল? হ্যাঁ। না না, আমরা যে পিকনিক করলাম, আরে কত, এখানে পিকনিক করতে গিয়েছিলাম। যাই হোক, হ্যাঁ নদীর কিনারে পার্কটা, নজরুল পার্ক না গো, যাই হোক নামটা আমিও ভুলে গেছি। তো যাই হোক, হ্যাঁ উনি কিন্তু গিয়েছে, ওনার মনে নেই। উনি উনি পিকনিকে গিয়েছে। যাই হোক, তো এই যে পার্কে যাওয়ার একটা ইচ্ছা, ভক্তদের থাকুক আর না থাকুক, যারা ভোগবিলাসে আসক্ত, তারা কিন্তু ভালো ভালো পার্ক দেখলে দৌড়ায়, পার্ক দেখলে দৌড়ায়। তো যাই হোক, তো স্বর্গে একটা পার্ক আছে, সেই পার্কের নাম হচ্ছে নন্দন কানন, নন্দন কানন। আর সেই পার্কে থাকে পারিজাত ফুলের বাগান। পারিজাত ফুল মানে, যখন পারিজাত ফুলগুলি ফোটে, 10 মাইল জুড়ে তার গন্ধ। পৃথিবীতে এরকম ফুল গাছ আছে যার গন্ধ 10 মাইল জুড়ে নাই। হ্যাঁ, আমি আগেও বলেছি যে স্বর্গে, হ্যাঁ স্বর্গে যে রাস্তাঘাট গুলি মণিমুক্তা দিয়ে তৈরি। আমাদের এখানে রাস্তাঘাট গুলি কি দিয়ে তৈরি? ইট, ইট। স্বর্গে না তা নয়, আপনি আপনি যে হাতে যে আংটি লাগান না, ওই রকম এক একটা আংটির দাম হয়তো 50,000, 1 লাখ। হ্যাঁ, ওই রকম মণিমুক্তা দিয়ে স্বর্গের রাস্তা তৈরি হয়। হ্যাঁ, আর গাছপালা, এক একটা নারকেল, হ্যাঁ, আপনাকে একটা ট্রাক গাড়ি, পৃথিবীর ট্রাক গাড়িতে, একটা ট্রাক গাড়িতে একটা নারকেল ধরবে। হ্যাঁ, আর যে এক একটা আম বলা আছে, এগুলো ভাগবতে লেখা আছে, এক একটা আমের সাইজ হচ্ছে পৃথিবীর এক একটা হাতির মতো। পৃথিবীর যে হাতি আছে না, এক একটা আমের সাইজ, কিন্তু তার যে বীজ, আমের যে আটি, সে আটি একেবারে ছোট ছোট, ছোট ছোট আটি, আর হাতির মতো আম। বলে এত আম জন্মায় যে মানুষ খেয়ে, সেখানকার দেবতারা খেয়ে শেষ করতে পারে না। সেই আম পরে পরে, সেই আম এক একটা গাছের সাইজ নাকি, কোনো কোনো গাছের সাইজ 10,000 মাইল পাশে, পাশে প্রস্থে 10,000 মাইল, দৈর্ঘ্যে এরকম আরো কয়েক হাজার মাইল। বুঝেছেন? তো মানুষ বলে এগুলি গল্প। হ্যাঁ, এগুলি বেকুয়ার ব্যাঙের কাছে গল্প। আমরা হচ্ছে কুয়ার ব্যাঙ, আমাদের কাছে এগুলি গল্প। হ্যাঁ, যেমন এটা কুয়ার ব্যাংকে যদি বলা হয়, যেখানে একটা বট গাছ আছে, এত ফুট লম্বা, এত ফুট পাশ, কুয়ার ব্যাংক বলবে এগুলি গল্প, এগুলি গল্প। ঠিক তেমনি স্বর্গের বট গাছ বলা হচ্ছে, এক একটা গাছ, বট গাছ বলুন, আম গাছ বলুন, এক একটা গাছ, হ্যাঁ আপনার কোনোটা 10,000 মাইল পাশে, এক একটা ডালা 10,000 মাইল। হ্যাঁ, এগুলি আমাদের কাছে গল্প মনে হতে পারে, কারণ আমরা কুয়ার ব্যাংক। কিন্তু স্বর্গে ওইসব গাছে আম হয়, এক একটা আমের সাইজ হাতির মতো। আর সেই আম পরে পরে গাছের নিচে পড়ে থাকে, খাওয়ার লোক নাই। সেই আম গলে গলে, বলছে এক একটা এরকম আম বাগান থেকে এক একটা নদী উৎপন্ন হয়, সেই নদীর মধ্যে পাওয়া যায় আমের রস। বলে পচে যাবে না, স্বর্গে পচে না। এখানে একটা আম যদি আপনি 1 সপ্তাহ রেখে দেন, কি হবে? পচে যাবে। স্বর্গে সেরকম নয়, অনেক বছর আম পচবে না। বুঝেছেন? স্বর্গের পরিবেশটাই সেরকম। হ্যাঁ, যেমন ফ্রিজে রাখলে একটু বেশি দিন থাকে না, একটা আম যদি ফ্রিজে রাখা হয় একটু বেশি দিন থাকে। তো স্বর্গগুলি বেশিরভাগই শীতল, বেশিরভাগ স্বর্গই হচ্ছে শীতল। বলে আদেও তাদের কষ্ট হয় না, না, কারণ তাদের শরীর এয়ার কন্ডিশন শরীর, তারা শীতের মধ্যেও আরামে থাকতে পারে। তাদের শরীরটা সেইভাবে বানানো হয়েছে। হ্যাঁ, তারা শীতে কষ্ট পায় না। সুন্দর সুন্দর বাগান, সুন্দর সুন্দর অপ্সরা, অপূর্ব সুন্দরী রমণী। আর এখানে যেমন আছে অবৈধ সঙ্গ, স্বর্গে আবার অবৈধ সঙ্গ নাই, সব বৈধ, সব বৈধ। আপনি মেনকার সঙ্গ করবেন বৈধ, আপনি উর্বশীর সঙ্গ করবেন বৈধ। আইন আপনাকে ধরবে না যে তুমি কেন পরস্ত্রী সঙ্গ করেছ। স্বর্গের আইন আলাদা, স্বর্গের আইন আলাদা। তো যারা এইসব শোনে, এটা সব ধর্মে আছে, মুসলমানরা বলে সেখানে গেলে হুর পাবেন, 72টা হুর। এক একজন পুরুষ 72টা হুর পায়।
ওরা বলে হুর, আমরা বলি অপ্সরা, একই জিনিস নানা নামে। হ্যাঁ, অপ্সরা। তো যারা ভোগবিলাসে আসক্ত তারা স্বর্গে যেতে চায়। এটা হলো প্রবৃত্তি মার্গের সর্বোচ্চ স্তর। স্বর্গ, স্বর্গের উপরে আর কি? প্রবৃত্তি মার্গ সেখানেই শেষ। খাও দাও ফুর্তি করা, এটাই হচ্ছে প্রবৃত্তি মার্গ। হ্যাঁ, এবং সেখানে এক একজনের গায়ের রং এক এক রকম। কারো গায়ের রং গোলাপি, কারো গায়ের রং কমলা, কারো গায়ের রং নীল, কারো গায়ের রং সাদা। আমাদের মতো ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি স্বর্গটা নয়। স্বর্গটা আমাদের মতো ব্ল্যাক এন্ড হোয়াইট টেলিভিশন নয়। স্বর্গটা হচ্ছে কালার টিভি। হ্যাঁ, এক একজনের গায়ের রং এক এক রকম। কারো গায়ের রং চম্পা ফুলের মতো, কারো গায়ের রং বেলি ফুলের মতো, কারো গায়ের রং গোলাপ ফুলের মতো, কারো গায়ের রং পদ্ম ফুলের মতো। আবার এক একজনের গায়ের থেকে এক একটা গন্ধ। কারো গা থেকে পদ্ম ফুলের গন্ধ, কারো গায়ের থেকে চম্পা ফুলের গন্ধ, কারো গায়ের থেকে বেলি ফুলের গন্ধ। গন্ধ দেখে একজন একজনকে চিনতেও পারে। ও, হ্যাঁ, গায়ের গন্ধ থেকে বুঝতে পারে। এই হচ্ছে স্বর্গ। আরো অনেক উপরে বৈকুণ্ঠ গোলক, আরো সুন্দর, আরো সুন্দর, আরো চমৎকার। যাই হোক, প্রবৃত্তি মার্গের শেষ সীমা হচ্ছে স্বর্গ। হ্যাঁ, এই যে বিভিন্ন ধর্মে মানুষ স্বর্গে যেতে চায়, এই প্রবৃত্তি মার্গ। এটা প্রবৃত্তি মার্গ, এটা নিবৃত্তি মার্গ নয়। এখানে কপিল দেব বলছেন নিবৃত্তি ধর্ম নিরতা। নিরতা মানে সব সময়। আমরা আমরা বলি না নিরত, নিরত মানে সব সময়। সব সময় যারা নিবৃত্তি মার্গে থাকে, নিবৃত্তি মার্গ মানে এইসব, সে স্বর্গে যেতে চায় না, সে ভোগবিলাস করতে চায় না, সে চায় ভগবানের কাছে ফিরে যেতে। কারণ ভগবানের কাছে আছে অন্য রকমের ভোগবিলাস। কি সেটা? না প্রেমের আনন্দ। সেটা আবার কিরকম? সেটা ভগবান লুকিয়ে রেখেছেন। নাহং প্রকাশ সর্বশ যোগমায়া সমাবৃতা মূঢ়ায়ং নাভিজানাতি লোকমাম অজমব্যয়ম। আমি সেই প্রেমকে লুকিয়ে রেখেছি, আমি সবার কাছে ধরা দেই না। হ্যাঁ, যারা স্বর্গে যেতে আগ্রহী তাদের কাছে কৃষ্ণ এই প্রেমকে লুকিয়ে রাখেন। কারণ এই প্রেমের স্বাদ এত বেশি। হ্যাঁ, কোটি স্বর্গের স্বাদ তার কাছে মলমূত্রের মতো মনে হয়। কৃষ্ণ প্রেমের যে স্বাদ, সেটা তার তুলনায় কোটি স্বর্গ সুখ মলমূত্রের মতো তুচ্ছ। তো এটা তো বেশিরভাগ মানুষই বুঝতে পারে না, কারণ কৃষ্ণ লুকিয়ে রেখেছে, সেই প্রেমকে কৃষ্ণ লুকিয়ে রেখেছে। কিন্তু সেই প্রেমকে পেতে গেলে মার্গের নাম হচ্ছে নিবৃত্তি মার্গ। হ্যাঁ, আপনাকে দমন করতে হবে। বলে খাবো না, খাবেন, কিন্তু এই মাছ মাংস এসব খাবেন না, পেঁয়াজ রসুন খাবেন না। তাহলে কি খাবেন? না কৃষ্ণ প্রসাদ। কৃষ্ণ প্রসাদ। তাহলে দেখবো না? হ্যাঁ দেখবো, কিন্তু উগ্র জিনিস দেখবো না। কি দেখবেন? কৃষ্ণের মূর্তি, কৃষ্ণের বিগ্রহ। তীর্থ দর্শন করবেন, সাধু দর্শন করবেন। আমাদের সবগুলো ইন্দ্রিয়কে কাজে লাগানো যাবে। চক্ষু দিয়ে তীর্থ দর্শন, সাধু দর্শন। কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ, বিষয় কথা বর্জন। একদিকে বর্জন, একদিকে শ্রবণ। চক্ষু কর্ণ। নাসিকা দিয়ে কৃষ্ণের কাছে অর্পিত প্রসাদের গন্ধ গ্রহণ করবেন, ফুলের গন্ধ, অগরু চন্দনের গন্ধ, ধূপকাঠির গন্ধ। নাসিকা দিয়ে প্রসাদী গন্ধ গ্রহণ করবেন। চক্ষু কর্ণ নাসিকা। জিহ্বা, জিহ্বার দুটো কাজ। জিহ্বা দিয়ে কৃষ্ণ কথা বলতে হবে, আর জিহ্বা দিয়ে কৃষ্ণ প্রসাদ আস্বাদন করতে হবে। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা। ত্বক, ত্বক দিয়ে আপনি, হ্যাঁ, আপনি বিবাহিত হয়ে আপনি কৃষ্ণ ভক্ত সন্তান, গুরুদেবের জন্ম দিতে পারেন। হ্যাঁ, আর কি? না ত্বকের মাধ্যমে আপনি বৈষ্ণবদের আলিঙ্গন করতে পারেন। হ্যাঁ, এইভাবে ত্বকের মাধ্যমে আপনি আহ, কৃষ্ণের সেবায় যুক্ত হতে পারেন। এইভাবে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আর মন, মন দিয়ে সবসময় কৃষ্ণ চিন্তা করতে হবে। কিন্তু বিষয় ভোগ না, ওই বিষয় ভোগ না খেয়ে মরবেন না, প্রসাদ পাবেন। প্রসাদও তো ভালো না, অমৃতময় প্রসাদ। অমৃতময় প্রসাদ ভালো করে রান্না করে ভোগ লাগালে, হ্যাঁ, প্রভুপাদ যেভাবে রান্না করতেন আর যেভাবে
প্রভুপাদের প্রসাদ যারা খেয়েছে তারা আজও বলে এখনকার দিনে তো রাঁধুনি নাই। হ্যাঁ, এখনকার দিনে রাঁধুনি নাই, বহু জিনিস হারিয়ে গেছে, কবিরাজ হারিয়ে গেছে। কবিরাজ, বেশিরভাগই 2 নম্বরই কবিরাজ, মানে আয়ুর্বেদিক ডাক্তার। আগের দিনে কবিরাজরা হাতে ধরে, যে এখানে একটা টিপ 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 করে কাঁপে না, এটা কি? নারী 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 ধরে বলে দেবে আপনার কি রোগ হয়েছে। আর এখন ডাক্তারের কাছে গেলে বলে ওইখানে গিয়ে ব্লাড টেস্ট করো, ওইখানে ব্লাড টেস্ট করো, এই করো সেই করো, এখানে পায়খানা টেস্ট করো, এখানে মূত্র টেস্ট করো। ও টেস্ট করতে করতে আপনার জীবন শেষ। আগের দিনে ডাক্তার হাতে ধরে বলে দিত। হ্যাঁ, হাতে ধরে, ভালো ডাক্তার কম, হাতে ধরে, নারী ধরে বলে দেবে আপনার কি রোগ, একজাক্ট বলে দেবে। যাই হোক, এই দিন চলে গেছে। হ্যাঁ, এখন এইভাবে মানুষ এখন রাঁধুনি নাই। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর মা সচী মাতা, একবার এক সন্ন্যাসী আহ মহারাষ্ট্র থেকে এসেছিলেন, মহারাষ্ট্র থেকে হাঁটতে হাঁটতে গেলেন নবদ্বীপে। তখনকার দিনে গাড়ি ঘোড়া ছিল না। নবদ্বীপে গিয়ে বলছে এখানে কোনো ব্রাহ্মণ বাড়ি আছে? তো সবাই বলছে এদিকে খুব উন্নত ব্রাহ্মণ আছে, জগন্নাথ মিশ্র, মানে মহাপ্রভুর বাড়ি, আপনি সেখানে যান। উনি সেখানে গেলেন। আর জগন্নাথ মিশ্র ছিলেন অতিথি পরায়ণ। আসুন আসুন আসুন, তিনি সেই ব্রাহ্মণকে খুব সম্মান করে তিনি আসন দিলেন। হ্যাঁ, তিনি ব্রাহ্মণকে যথাযোগ্য সম্মান করলেন। তারপরে সচী মাতাকে বললেন রান্না করা। সচী মাতা ঘরে ছিল মোচা। মোচা মানে কলার ফুল, এখানে কি বলে? মোচা। সচী মাতা, তার ঘরে ছিল গাওয়া ঘি, গাওয়া ঘি আর কলার মোচা। তিনি, কলার মোচা তো আজকাল অনেকে বানাতেই জানে না। এই শক্ত ইয়েটা ফেলে দিতে হয় না, এই যে শক্ত একটা লাঠির মতো, ভিতরের লাঠিটাও ফেলে দিতে হয়। আর উপরে যে একটা আবরণ থাকে যেটা তেতু, ওইটা ফেলে দিতে হয়। যাই হোক, আজকাল ধৈর্য নাই, সব কেটে কুটে সমান দিয়ে দেয়। হ্যাঁ, এতে মোচার স্বাদ কিছুই পাওয়া যায় না। আর মোচার মধ্যে সব কলার মোচা শ্রেষ্ঠ নয়, জানেন কোন কলার মোচাটা শ্রেষ্ঠ? বিচি কলা। বিচি কলা যেটা পাকলে মানুষ খেতে চায় না, যে বিচি কলা মানুষ পাকলে খেতে চায় না, সেই বিচি কলাকে ভগবান বলছেন ঠিক আছে, তুমি তো পাকলে খেতে চাও না, এটার মোচাটা খাও। মোচা বড় বড় মোচা হয়, এক একটা মোচা সবুজ রঙের মোচা, সবুজ রঙের মোচা। তো এটাকে বলে গর্ভ মোচা। গর্ভ মোচা মানে এটার ভিতরে গর্ভ, মাতৃগর্ভে যেমন সন্তান থাকে, এই গর্ভ মোচার ভেতরে সব কলা, ছোট ছোট কলা, গর্ভ, কলার গর্ভ। যাই হোক, শচী মাতা সুন্দর করে বানিয়ে বিশুদ্ধ গাওয়া ঘি দিয়ে ওই মোচার ঘন্ট তৈরি করলেন। মোচার ঘন্ট কায়দা আছে। প্রথমে জল সিদ্ধ করে ফেলে দিতে হয়, একবার জল ফেলে দিতে হয়, নাহলে কালারই আসবে না। আপনি যদি জল সহ প্রথম জলটা নিয়ে মোচা রান্না করেন, মোচার কালার আসবে না। মোচার প্রথম জলটা সিদ্ধ করে ফেলে দিতে হবে, আর তার আগে হলুদ দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হয় কয়েক ঘন্টা। অনেক কায়দা আছে। তারপরে সচী মাতা খুব যত্ন করে মোচার ঘন্ট রান্না করলেন বিশুদ্ধ গাওয়া ঘি দিয়ে, সঙ্গে কিছু মশলা টশলা, কি চাপড়া টাপড়া দিলেন। হ্যাঁ, মানে ডালের বড়ি টড়ি এইসব দিয়ে খুব সুন্দর করে রান্না করে। তো সেই সাধু তো মোচার ঘন্ট খেয়ে তার তো অমৃতের মতো মনে হলো। তারপরে সেই সাধু চলে গেলেন মহারাষ্ট্রে। পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভুর বড় ভাই, চৈতন্য মহাপ্রভুর বড় ভাই নাম কি? বিশ্বরূপ। বিশ্বম্বর তো মহাপ্রভুর নাম। বিশ্বরূপ, বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেলেন। ঘুরতে 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 গেলেন মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে গিয়ে সেই সাধু, যেই সাধু সচী মাতার বাড়িতে মোচার ঘন্ট খেয়েছিলেন, সেই সাধুর বাড়িতে, সেই সাধুর মন্দিরে গিয়ে উঠলেন, এবং সেখানে তিনি শেষ বয়সটা ছিলেন, এবং সেখানেই তিনি দেহত্যাগ করেছিলেন। এইদিকে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর তিনি ঘুরতে লাগলেন, আমার দাদা বিশ্বরূপ কোথায় দেহত্যাগ করলেন কেউ জানে না। মহাপ্রভু বলছেন, যে তুমি যদি দেহত্যাগ করো আর কেউ যদি না জানে তুমি কোথায়, কোন জায়গায়, কি অবস্থায় দেহত্যাগ করেছ, তাহলে বুঝবে তুমি পরম ভাগ্যবান।
দেখুন মহাপ্রভুর কথা শুনলেই ভয় লাগে। মহাপ্রভুর কথা শুনলেই ভয় লাগে। বলছে তুমি যদি দেহত্যাগ করো, আত্মীয় স্বজন যদি না জানে তুমি কোথায় দেহত্যাগ করেছ, আত্মীয় স্বজন যদি খবর না পায়, তো বুঝবে তোমার দেহত্যাগটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ দেহত্যাগ। তো সেই দেহত্যাগ করেছিলেন মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ। তখন মহাপ্রভু খুঁজতে খুঁজতে সারা ভারত পর্যটন করে তিনি যখন মহারাষ্ট্রে গেলেন, মহারাষ্ট্রে গিয়ে তিনি ওই মঠে উঠলেন। তো সেই মঠের মহারাজ, মহন্ত মহারাজ বলছেন, আপনি কোথা থেকে এসেছেন? যে আমি তো নবদ্বীপ থেকে এসেছি। যে নবদ্বীপের জগন্নাথ মিশ্রকে চেনেন? আরে জগন্নাথ মিশ্র আমার পূর্বাশ্রমে আমার পিতা। ও, ওনার পত্নী সচী মাতা তাই না? বলে হ্যাঁ, আমার মাতা। যে হ্যাঁ, ওনার এক পুত্র বিশ্বরূপ এই মঠে দেহত্যাগ করেছেন। ও, আমার দাদা তাহলে এই মঠে দেহত্যাগ করেছেন মহারাষ্ট্র। খবর পেলেন মহাপ্রভু, বলেন হ্যাঁ, সচী মাতার রান্না আমার এখনো মুখে লেগে আছে। বলে কি? বলে সচী মাতা তিনি মোচার ঘন্ট বানিয়েছিলেন, অপূর্ব মোচার ঘন্ট, তাহা যে খাইলো। হ্যাঁ, সেই সন্ন্যাসী মহাপ্রভুকে বলছেন যে আমি যে মোচার ঘন্ট খেয়েছিলাম আপনাদের বাড়িতে, হ্যাঁ, অনেক বছর আগের ঘটনা, কিন্তু আজও সেই মোচার ঘন্ট মুখে লেগে আছে। তো আজকে এরকম রাঁধুনি পাওয়া যায়? এরকম রাঁধুনি পাওয়া যায় কি? হ্যাঁ, রাঁধুনি ছিল প্রাচীন কালে, ভারতবর্ষে আগে রাঁধুনি ছিল। হ্যাঁ, তো যার ফলে তারা জীবনকে উপভোগ করেছে, বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ দুধ, এইসব দিয়ে তারা জীবনকে উপভোগ করেছে। তাই ভক্তরা নিবৃত্তি মার্গে থাকলেও তার মানে এই নয় যে তারা না খেয়ে থাকবে। হ্যাঁ, প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গে মানুষ যা খুশি তা খায়। হ্যাঁ, নানাজনী সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। আপনি যদি চীনে যান, এরা সাপ খায়, পোকা খায়। হ্যাঁ, এরা শুকর খায়, গরু খায়। চীনে গেলে এরা খায় না এমন কোনো জিনিস নেই। আমাদের শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ, ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন, চীন দেশের মানুষ আকাশে এরোপ্লেন ছাড়া সব খায়, আর জলের মধ্যে সাবমেরিন ছাড়া সব খায়। জলের মধ্যে আছে সাবমেরিন, ডুবুজাহাজ। বলে ডুবুজাহাজ ছাড়া জলে যত প্রাণী আছে চীন দেশের মানুষ সব খায়, আর আকাশে এরোপ্লেন ছাড়া যত পাখি আছে সব খায়। মানে ওদের খাওয়ার কোনো বিচারই নাই। কেন ধরে ধরে খেয়ে ফেলে। কেন, এখানে কি বলে কেন তো না? হ্যাঁ, কেন কেন টিকটিকি আরশোলা খেয়ে ফেলে। আর খায় বিছা, কাঁকড়া বিছা খেয়ে ফেলে। বলে এগুলি গল্প না, আমি ভিডিওতে দেখেছি। তেলে ভাজে কাঁকড়া বিছা, তেলে ভাজে খেয়ে ফেলে, গিলে গিলে খেয়ে ফেলে। আর কালকে একটা ভিডিও চোখে পড়লো, বাবারে বাবারে বাবা, আমার বলতেও ভয় লাগছে। হ্যাঁ, সমুদ্রের, এটা আফ্রিকা, সমুদ্রের কিনারে মশার কারি। হ্যাঁ, ওরা জাল নিয়ে যায়, মশার জাল। এই জাল দিয়ে মশা ধরে। এত মশা আমাদের ভারতে নাই। ওই মশা ধরে ধরে ওরা পকোড়া বানায় দেখাচ্ছে, তেলে ভেজে পকোড়া বানাচ্ছে আর আনন্দে খাচ্ছে। হ্যাঁ, তারপরে নাপ্পি তো শুনেছেন আগে, নাপ্পি খায় ইন্দোনেশিয়া না মায়ানমার। হ্যাঁ, মায়ানমারের লোকেরা খায় নাপ্পি। তো তারাও ভোগ করে, ভক্তরাও ভোগ করে। ভক্তরা যে প্রসাদ পায় অপূর্ব মুচার ঘন্টা, ভক্তরা যে প্রসাদ পায় প্রভুপাদের হাতের রান্না হালুয়া খেয়ে কত মানুষ ভক্ত হয়ে গেল। প্রভুপাদের হাতের রান্না হালুয়া, হ্যাঁ, কত মানুষ ভক্ত হয়ে গেল। তো ভক্তরা যে জীবনকে উপভোগ করে না, এটা ভুল ধারণা। ভক্তরাও জীবনকে উপভোগ করে, কিন্তু তারা যে উপভোগ করে এখানে বলা হচ্ছে সত্যে না। সত্য না মানে সত্যগুণ, সত্যগুণ, শুদ্ধ সত্যগুণ, নির্মল জীবন তারা উপভোগ করে। সারা জীবন তারা এইসব মশা টশা খেয়ে শরীরে কি রোগ আসবে কিনা? আসে তো। যারা বেশি মাছ মাংস খায় তারা এক একটা রোগের পাহাড়, এক একটা রোগের পাহাড়। তো যাই হোক, তো ভক্তরাও ভোগ করে, কিন্তু তাদের ভোগটা হচ্ছে নির্মল। এখানে বলা হচ্ছে না নির্মল, হ্যাঁ, সত্যে না পরিশুদ্ধে না। হ্যাঁ, তার আগের শ্লোকে বোধ হয় ছিল নির্মল। যাই হোক, তো এইভাবে পেয়েছি নির্মল কথাটা। তো এইভাবে ভক্তদের ভোগটা হচ্ছে নির্মল, ময়লা নেই, বিশুদ্ধ প্রসাদ।
সবই তাদের জীবনে বিশুদ্ধ। পরিশুদ্ধেন চেতসা, তাদের মনটাও পরিশুদ্ধ। এবং এটাকে বলা হচ্ছে নিবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গ মানে এমন নয় যে তুমি কোনো কিছু ভোগ করবে না। নিবৃত্তি মার্গ মানে খারাপ জিনিসগুলি ত্যাগ করা। খারাপ জিনিসগুলি ত্যাগ করা, ভালো জিনিসগুলি গ্রহণ করা। ড্রেনের জল খাবে না, বিসলারি জল খাও। এটাই নিবৃত্তি মার্গ, আর কিছু না। হ্যাঁ, এই স্বর্গের দিকে তাকাবে না, তুমি গোলকের দিকে তাকাও, যাতে গোলকে যেতে পারে। যারা নিবৃত্তি মার্গের ভক্ত, তারা মৃত্যুর পর যায় গোলকে বা বৈকুণ্ঠে। বৈকুণ্ঠের উপরে হচ্ছে গোলক। তো যাই হোক, এখানে কপিল দেব নিবৃত্তি মার্গের প্রশংসা করেছেন। নিবৃত্তিস্তু মহাফলা। এখানে নিবৃত্তি ধর্ম নিরতা শব্দটির অর্থ হচ্ছে আসক্তি রহিত হওয়ার জন্য নিরন্তর সধর্ম আচরণ করা। ধর্ম আচরণ দুই প্রকারের। তার একটিকে বলা হয় প্রবৃত্তি ধর্ম, অর্থাৎ উচ্চতর লোকে স্বর্গে উন্নীত হওয়ার জন্য অথবা অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য গৃহমেধীদের দ্বারা অনুষ্ঠিত। গৃহমেধী যারা গৃহে খুব আসক্ত, তারা যে ধর্ম করে, যারা ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে চায়, তারা এই জগতে এসেছে হ্যাঁ, এই জগতের উপর প্রভুত্ব করার জন্য। মমত্ব মানে আমি আমার, আমি আমার প্রভুত্ব করার জন্য তাদের মার্গকে বলা হয় প্রবৃত্তি। কিন্তু তার বিপরীত ধর্ম আচরণটিকে বলা হয় নিবৃত্তি, এবং তা অনুষ্ঠিত হয় পরমেশ্বর ভগবানের জন্য। কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার ফলে কোন রকম প্রভুত্ব করার বাসনা থাকে না। কৃষ্ণ, তুমি হচ্ছে প্রভু, তুমি আমাকে আদেশ করো। তুমি সরাসরি আদেশ অর্জুন পেয়েছিলেন, আমরা গুরুদেবের আদেশে আমরা কৃষ্ণের আদেশ পেতে পারি। এবং তিনি আর নিজেকে ঈশ্বর বা প্রভু বলে মনে করেন না। তার অহংকার নেই, তিনি জানেন কৃষ্ণ হচ্ছেন প্রভু। তিনি সর্বদাই নিজেকে ভগবানের নিত্য দাস বলে মনে করেন। সেটি হচ্ছে চেতনার বিশুদ্ধিকরণের পন্থা। শুদ্ধ চেতনার দ্বারাই কেবল ভগবানের রাজ্যে প্রবেশ করা যায়। বিষয়াসক্ত ব্যক্তিরা তাদের উন্নত অবস্থায় তারা এই জড়জগতের কোনো উন্নত লোকে যেমন স্বর্গে প্রবেশ করতে পারে, কিন্তু সেই সমস্ত লোক বারবার বিনষ্ট হতে থাকবে। মৃতগ্রামশায়ং ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্রাগমে অবশ্য পার্থ প্রভবন্তি অহরাগমে। ব্রহ্মার দিনের বেলায় এগুলির সৃষ্টি হয়, ব্রহ্মার রাত্রিবেলায় স্বর্গ থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত সব প্রলয় হয়ে যায়। সেটা আমরা দুদিন আগে শুনেছি। তো যারা প্রবৃত্তি মার্গে আসক্ত, তারা অনন্ত কোটি বছর ধরে এই প্রলয় চক্রে ঘুরে বেড়ায়, বারবার প্রলয়ের জলে হাবুডুবু খায়, দুঃখ পায়। কিন্তু যারা নিবৃত্তি মার্গের প্রতি ধাবিত হয়, তারা গোলকে চলে যায়। আহ, পরস্তস্মাৎ তু ভাবন্য ব্যক্ত অব্যক্ত সনাতন যশ সর্বেষু ভূতেষু নশ্বস্য ন বিনশ্যতি। সমগ্র জড়জগৎ নষ্ট হলেও সেই গোলক ধাম কখনো নষ্ট হয় না। সেখানে যাওয়াই মনুষ্য জন্মের সবচেয়ে বড় পুরস্কার, যদি আমরা সেটা গ্রহণ করি। পুরস্কারটা দিচ্ছে, নাও নাও নাও, না না, নেব না, নেব না। তো এই হচ্ছে আমাদের দশা। কৃষ্ণ আমাদের হাতে গোলকের পুরস্কার দেওয়ার জন্য ডাকছেন মনুষ্য জন্মে। পশু জন্মে ডাকাডাকি হয় না, মনুষ্য জন্মে ডাকছেন। এবার আমরা যদি সেই ডাকে সাড়া না দিই, তাহলে আমাদের দুর্ভাগা, আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, তো এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। এইভাবে গুরুদেবের কাছে প্রার্থনা করতে হবে, শুদ্ধ ভক্তের কাছে প্রার্থনা করতে হবে, কৃষ্ণের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে হবে। তাহলেই যদি আমরা গোলকে যেতে পারি। নিজের শক্তিতে আমরা গোলকে যেতে পারবো না। তো কারো যদি কিছু প্রশ্ন থাকে, আলোচনা করা যাক। আরে মহাপ্রভু তো লীলা করছেন। মহাপ্রভু সবই জানেন, না জেনে, না জানলে উনি মহারাষ্ট্রে ওই মঠে গিয়ে উঠলেন কেন? জানেন সবই, না জেনেও মনে তিনি তো একটা লীলা করছেন। তিনি তো ছদ্মবেশী অবতার।
মহাপ্রভু হচ্ছেন ছদ্মবেশী অবতার। তিনি এসেছেন ভক্ত হয়ে, তিনি ভগবান হয়ে। যদিও তিনি ভগবান, আপনি আচরি প্রভু জীবের শেখায়। যাই হোক, তিনি তিনি তো দেখালেন যে তিনি গেলেন মহারাষ্ট্রে এবং তিনি আবিষ্কার করলেন যে তিনি জানতেন কিন্তু লীলাচ্ছলে ভগবান কিছু কাজ করেন। এমনিতেই তিনি এসেছেন ছদ্মবেশে, তাই ছদ্মবেশের জন্য এই লীলাগুলি তার করা প্রয়োজন ছিল। আর কোনো প্রশ্ন? তাহলে এখন অনলাইন প্রশ্ন। হ্যাঁ প্রভু, আমার একটা প্রশ্ন আছে। এখানে যে হ্যাঁ, একটা বলো। শব্দ বলা হয়েছে, সধর্মাত্মেন, হ্যাঁ, এই এই শব্দটা একটু ব্যাখ্যা করে দিলে ভালো হতো। এই স্বধর্ম। সধর্মাত্মেন, হ্যাঁ হ্যাঁ, সধর্মাত্মেন। হ্যাঁ, স্বধর্মে আচরণের দ্বারা, স্বধর্ম আচরণের দ্বারা। হুম। এখানে লেখা আছে স্বধর্ম মানে বর্ণাশ্রম অনুসারে, হ্যাঁ, বর্ণাশ্রম অনুসারে নিজের ধর্ম। স্বধর্ম মানে লিখেছে বর্ণাশ্রম হ্যাঁ, অনুসারে নিজের ধর্ম, ব্রাহ্মণ এটা। ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। হ্যাঁ, হ্যাঁ। ব্রাহ্মণ যেমন কোনো বেতন নেবে না। ব্রাহ্মণ তিনি যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ, ব্রাহ্মণের 6টি কর্ম। তিনি যজন মানে পূজা করেন, যাজন মানে পূজা শেখান, যজন যাজন পঠন মানে তিনি পড়েন, এবং পাঠন মানে তিনি পড়ান। যজন যাজন পঠন পাঠন। দান মানে তিনি দান করেন, প্রতিগ্রহ মানে তিনি দান গ্রহণ করেন। তিনি দান গ্রহণও করেন, আবার নিজেও দান করেন। দান ও প্রতিগ্রহ, এই হচ্ছে 6টা ব্রাহ্মণের কাজ। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে তিনি দেশ রক্ষা করেন। যুদ্ধে পালিয়ে যান না, তিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেন। ক্ষত্রিয়ের বলা হচ্ছে দানম ঈশ্বর ভাবশ্চ ছাত্র কর্ম স্বভাবজম। যিনি ক্ষত্রিয়, তিনিও দান করেন। দানম ঈশ্বর ভাবশ্চ, তিনি তার মধ্যে ঈশ্বর ভাব আছে, মানে ক্ষমতার, একটা ক্ষমতা পেতে চায়, রাজনৈতিক ক্ষমতা। হ্যাঁ। আর যুদ্ধে চ অপলায়নম, তিনি যুদ্ধে ভয় করেন না। এ হচ্ছে ক্ষত্রিয়। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কৃষি গোরক্ষা বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম। বৈশ্যের কাজ হচ্ছে কৃষিকাজ আর গোপালন, এ হচ্ছে বৈশ্যের কাজ। শূদ্রের কাজ হচ্ছে পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। শূদ্রের কাজ হচ্ছে উচ্চ বর্ণের পরিচর্যা, তিনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের পরিচর্যা করেন। এই হচ্ছে শূদ্রের কাজ। এইভাবে চতুর্বর্ণের যার যেটা কাজ করতে হবে, এবং সঙ্গে সঙ্গে হরিভজন হরিভজন করতে হবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ প্রভু। আর কারো কিছু প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যে আপনি যে বললেন মহাপ্রভু তার দাদাকে বলেছিল মৃত্যুর খবরটা মানে তার আত্মীয় স্বজনরা যেন না জানে, তো হুম। কেন সেটা জানতে বারণ করেছিল কেন? কারণ এর দ্বারা প্রমাণ হয় যে তিনি শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত হলে কি হয়, ভগবান তাকে কৃপা করে এমন ভাবে তাকে মৃত্যু দান করেন যে সে কষ্ট পায় না, সে কষ্ট পায় না। আর যে অশুদ্ধ ভক্ত বা যে ভক্তই নয়, সে কিন্তু খুব কষ্ট পায়, মৃত্যুর সময় ভীষণ কষ্ট পায়। এই জন্য যে আত্মীয় স্বজনের অগোচরে মারা যায়, সে যদি শুদ্ধ ভক্ত হয়, আর সে যদি আত্মীয় স্বজনের অগোচরে মারা যায়, তো বুঝতে হবে যে কৃষ্ণ তার মৃত্যুর দায়িত্ব নিয়েছেন। কৃষ্ণ তার মৃত্যুর দায়িত্ব নিয়েছেন। তো মহাপ্রভুর ভাই ছিলেন সন্ন্যাসী। এই সন্ন্যাসী, তাই তিনি যখন লোকচক্ষুর অগোচরে দেহত্যাগ করেছেন, তার দ্বারা প্রমাণ হয় তিনি কারো উপর মুখাপেক্ষী ছিলেন না, তিনি কৃষ্ণ মুখাপেক্ষী ছিলেন। তিনি ছিলেন কৃষ্ণ মুখাপেক্ষী। যেমন পাখিগুলি গাছে মরে যায়, পাখিগুলি কিন্তু ভগবানের উপর নির্ভর করে থাকে। হ্যাঁ। আর আমরা কি করি না, আত্মীয় স্বজন দৌড়ে আসে, অমুক অসুস্থ, দেখতে যায়, দলে দলে লোক দেখতে যায়, হাসপাতালে পাঠায়। হাসপাতালে ডাক্তার নাকের মধ্যে নল ঢোকায়, মুখের মধ্যে নল ঢোকায়, পায়খানার দরজায় নল ঢোকায়। তো যাই হোক, বেশি আত্মীয় স্বজনের বলে এটাকে বলে আদরের, আদরের অত্যাচার। এটাকে বলে আদরের অত্যাচার। অত্যাচার, আদরের অত্যাচার বলে একটা জিনিস আছে। আদরের অত্যাচার মানে আত্মীয় স্বজন এত আদর করবে যে আপনাকে একেবারে কাটা ঘায়ে নুনের ছিটা। এমনি আপনি মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, এবার 10টা ডাক্তার নিয়ে আসবে। এক ডাক্তার
আপনাকে নল দিয়ে পায়খানা করাবে, আরেক ডাক্তার নল দিয়ে প্রস্রাব করাবে, আরেক ডাক্তার দুই হাতে দুই পায়ে চারটা কি বলে স্যালাইন লাগিয়ে দেবে, স্যালাইন। হ্যাঁ, আবার এক ডাক্তার বলবে মাসে মাসে রক্ত পাল্টাতে হবে। হ্যাঁ, মাসে মাসে রক্ত পাল্টাবে, লাখ লাখ টাকা নেবে, আপনার জীবনটাকে করে দেবে দুর্বিষহ, কাটা ঘায়ে নুনের ছিটে। এমনিতেই কষ্ট পায় মানুষ মৃত্যুর সময়, কিন্তু যে ভগবানের উপর নির্ভরশীল, সে জানে ভগবান যদি আমাকে মৃত্যুর দায়িত্ব নেয়, তো ভগবান তাকে স্বচ্ছন্দে মেরে দেবে, সে টেরই পাবে না। পাকা ফল যেমন গাছ থেকে পড়ে যায়, বুঝতেই পারে না, ঠিক সেই রকম শুদ্ধ ভক্ত, তিনি মৃত্যুর যন্ত্রণা টের পান না। তার কাছে মৃত্যুর যন্ত্রণা হচ্ছে একটা পিঁপড়ার কামড়। হ্যাঁ, যাই হোক, তো যারা শুদ্ধ ভক্ত, যেমন চৈতন্য মহাপ্রভুর ভাই ছিলেন একজন সন্ন্যাসী এবং শুদ্ধ ভক্ত, তাই তার মৃত্যুটা যদি লোকচক্ষুর অগোচরে হয়, শুধু কৃষ্ণ জানলেই হলো, আর কারো জানার দরকার নেই। এটা হচ্ছে যারা ভক্তিতে পেকে গেছে, তারা এরকম নির্ভীক, তারা ভয় পায় না, তারা ভয় পায় না কোথায় মরবো কিভাবে মরবো, ভয় পায় না। কিন্তু যাদের ভক্তি কাঁচা, তারা ভয় পায়, এবং ভয়ের বিনিময়ে তারা পায় কাটা ঘায়ে নুনের ছিটা। তো যাই হোক, এগুলি শাস্ত্রের সিদ্ধান্ত, কেউ মানে কেউ মানে না, কিন্তু আমরা মানি, অন্তত আমি তো মানি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? এটা বোঝা গেল উত্তরটা? হ্যাঁ প্রভু। সুজয়া? হ্যাঁ, সুপ্রিয়া, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এরপরে প্রভু। আর কি? আর আর কারো প্রশ্ন আছে কি? তাহলে রাখবো। তাহলে রাখছি। জয় শ্রীল প্রভুপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।